মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আর একটা কথা মনে রাখবেন, ময়না আমার স্ত্রী, ওর সমস্ত দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ বাবা বলুন। বলছি যে আপনি ময়নার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, কাল হোটেলে ফিরনের পর কথা হয়েছে। তাই? আচ্ছা, তাহলে ও বাড়িতে ফিরছে তো, মানে হোস্টেলে যাচ্ছে না তো? বাবা আপনি আপনি কিছু বলছেন না যে? চুপ করে কেন আছেন, বলুন না। ময়না আজই হোস্টেলে গেছে গিয়া। ও সত্যিই চলে গেল? হ্যাঁ জামাই, তোমারে আমি কোন মুখে কমু জানি না, কিন্তু না কইয়াও থাকতে পারতাছি না। না না বাবা, আপনি বলুন। আমি তো আইজি বাংলাদেশ যাইতেছি, আর মাইয়াটা ইহানে একা হোস্টেলে। আপনি একা কেন বলছেন? আমি তো আছি এখানে। জামাই আপনি কাঁদবেন না বাবা, আমি তো আপনাকে বলছি, আমি আপনাকে কথা দিচ্ছি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। জামাই আমি ময়নার লোকে কথা কইয়া ওর কথা গুলান শুইনা যা বুঝছি। বাবা তুমি আমার সমস্যা কেন বুঝো? আমি তো কিছুতে মাইনা লইতে পারতেছি না, আমি তো কিছুতে ভুলতে পারছি না বাবা ওই দিনকার কথাটা। সেদিন আমারে ওই বাসার সকলে অবিশ্বাস করছিল, বিশেষ করে ডাক্তার বাবু। এরপর তো আমি কলেজে যাবো বাবা, কিছু করার আগে আমার তো হব্বর সবাই ভাবতে হইব যে ডাক্তার বাবু আমার অবিশ্বাস করবো না তো, উনি আমার ভুল বুঝলেন না তো। আমার তো এই বিশ্বাসটাই নাই বাবা যে কেউ কিছু কইলে ডাক্তার বাবু ওখানে খাড়াইয়া আমার হইয়া কইব যে না আপনারা এসব কইতেছেন ময়নার লাইকা। আমি বিশ্বাস করি না এই কথাটা বাবা। ওই বাসায় গিয়ে তুমি আমার লেখাপড়া ছাড়েন দাও, আমার নিজের বাঁচাটা মুশকিল হইয়া যাইব বাবা। তাই তুই কি সারা জীবন এমন করে কি করে থাকি তুমি কত? এটা তো সম্ভব না, কিন্তু আমার নিজের একটু সময় লাগবে বাবা। আমার মন খান ঠিক করানোর লাগবে, আমার তো একটু সময় লাগবে। আমি খালি লেখাপড়ায় মন দিব। জামাই আমি জানি যে তুমি কষ্ট পাইলা, কিন্তু এইটুকু কষ্ট বোধ হয় আমার পাওনাই ছিল। আপনি ভাববেন না বাবা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আর একটা কথা মনে রাখবেন, ময়না আমার স্ত্রী, ওর সমস্ত দায়িত্ব কিন্তু আমার। আমি রাখছি বাবা। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাকে আবারও বলছি, আপনি কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে, সব। ঘরেতে ভ্রমর এলো। এই দেখো, কোথায় যাচ্ছিস? আমার ছুটে, আরে কোথায় যাচ্ছিস বল। ওমা কোথায় ছুটে চলে গেল এই ছেলে? হ্যাঁ নিশ্চয়ই ময়নার কোনো ব্যাপার, নইলে তো ছুটতো না। ও দিদি ভাই, দিদি ভাই শিগগিরই এসো, দাদা ভাই একটু আসুন দেখি।
কি হয়েছে কি? কি হয়েছে? ওই তো দিদি ভাই বলছি সকালবেলা রোদ্দুরে কোথাও বেরোনো ছিল? রোদ্দুর রোজ সকালেই হসপিটালে যাই তো। সে তো যাই জানি, কিন্তু এইরকম পড়িমড়ি করে ছুটে তোকে কোনোদিন যেতে দেখিনি আমি। পড়িমড়ি করে ছুটে মানে কি কি বলছো কি? ওমা মানে আবার কি গো, সে তো ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে নামলো, তারপরে একেবারে পড়িমড়ি করে ছুটে পালালো। কতবার জিজ্ঞেস করলাম যে ওরদ্দুর কি হয়েছে, কোথায় যাচ্ছিস, আমাকে বলে যা একবার। কিচ্ছু বললো না, দৌড়ে বেরিয়ে গেল। কি জানি বাবু কোথায় গেল এত তাড়াহুড়ো করে। এইরকম একটা অশান্ত মন নিয়ে গাড়ি চালাবে ছেলেটা, ঠাকুর না করুন কিছু। চুপ চুপ করবি তুই মেজো। একেই আমরা রোদ্দুরকে নিয়ে চিন্তা করছি, তার মধ্যে এসব বলে তুমি আরো চিন্তা বাড়াচ্ছ মেজদি। মেজবৌদি তো এই একটাই কাজ। না না, কথাটা আসলে ভুল বলেনি। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সাবধানে কোনো মান নেই। যে ছেলেটা কাল রাতে ওই রকম একটা ব্যবহার করলো, সে আজ সকাল হতেই পড়ি করে ছুটে বেরিয়ে চলে গেল। আমার মন বলছে দাদা ভাই, ছেলেটা না ময়নার কাছেই গেছে। কি আশ্চর্য দেখো দেখি, ছেলেটা তো শান্তিতে একটু বাড়িতে থাকতেই পারছে না। ওই মেয়ের জন্য তো দেখছি অশান্ত হয়ে ছেলেটা আমাদের একেবারে শেষ হয়ে যাবে। ময়না, আচ্ছা ময়নার কাছ থেকে কি জানা যায় রোদ্দুর ওকে ফোন করেছিল কিনা? আশ্চর্য তুই, মেজো বললো আর তুমি তাই শুনে মেনে নিলে। সেরকম প্রয়োজন বোধ করলে বোধকে একটা ফোন করো। দিদি ভাই মানছি ময়না তোমার খুব প্রিয়, খুব কাছে, তা তোমার ছেলে সে কি তোমার কাছের নয়, তোমার প্রিয় নয়? তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে ছেলেটার এই অবস্থা, তারপরে তুমি কেন মানতে পারছো না বলো দেখি? আমি রোদ্দুরকে ফোন করছি। নিজেদের মতো ভেবে নিয়ে তো কোনো লাভ নেই। হয়তো ওর কোনো পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা। তো বন্ধ হচ্ছে না। বলছি একটা কাজ করো না, দেবশঙ্কর বাবুকে একটা ফোন করো। আমি করছি, দাঁড়াও। এই ফোন করতেছে, নিশ্চয়ই ময়নার ব্যাপারে জিগাইব। জামাই ঠিকা সব শুনছে। হ্যাঁ ভাই কন? আপনি কি রাস্তায়? হ্যাঁ আমি তো বাংলাদেশে ফিরে যাইতেছি। বাংলাদেশ ফিরে যাচ্ছেন মানে একা? হ্যাঁ আমি তো একটু আগে জামাইরে জানাইলাম সব। ও, রোদ্দুরের সঙ্গে আপনার কথা হয়েছে? আচ্ছা রোদ্দুরের সঙ্গে আপনার কি কথা হয়েছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।